তারাবিতে কোরআনের বার্তা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে তারাবির দ্বিতীয় রাতে তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন সে বিষয়ে আলোচনা করব। আজকের তিলাওয়াতে থাকবে সূরা বাকারার শেষ অংশ ও সূরা আল ইমরানের প্রথম অংশ। আজকের আয়াতের ঘটনা বলি। বনী ইসরায়েলের কিছু লোক অত্যাচারী জালুতের জুলুম থেকে মুক্তি পাওয়ার আশায় সে সময় নবীর কাছে একজন শাসক কামনা করে, যেন তার নেতৃত্বে তারা যুদ্ধ করতে পারে। আল্লাহ তালুতকে তাদের নেতা মনোনীত করে তার নেতৃত্বে যুদ্ধের নির্দেশ দেন, কিন্তু অল্প সংখ্যক লোক ব্যতীত অধিকাংশ যুদ্ধ থেকে বিরত থাকে। মহান আল্লাহ দৃঢ়পদ, ধৈর্যশীল এবং অনুগতদের জালুতের বিরুদ্ধে বিজয় দান করেন। জীবন মৃত্যুর সৃষ্টিকর্তা মহান আল্লাহ। মৃত্যুর পর তিনি সবাইকে পুনরায় জীবিত করবেন, যিনি শূন্য থেকে মানুষ সৃষ্টি করেছেন। মৃত্যু পরবর্তী পুনরুত্থান তার জন্য কঠিন কিছু নয়। আজকের তারাবিতে 4টি ঘটনার মাধ্যমে সেটি তুলে ধরা হয়েছে। ঘটনা নম্বর 1, যুদ্ধ কিংবা মহামারীতে মৃত্যুর ভয়ে পলায়ন করা নিষেধ। বনী ইসরায়েলের কয়েক হাজার লোক মৃত্যু ভয়ে আবাসভূমি ত্যাগ করেছিল। এই কৃতকর্মের শাস্তিস্বরূপ আল্লাহ তাদেরকে মৃত্যু দিয়ে পুনরায় জীবিত করেন এবং স্বাভাবিক জীবনের সুযোগ দেন, যেন তারা তওবা ও শিক্ষা অর্জন করতে পারে। ঘটনা নম্বর 2, অহংকারী নমরুদ নিজেকে স্রষ্টা এবং জীবন মৃত্যুর মালিক দাবি করে শিশুসুলভ যুক্তি পেশ করায় ইব্রাহিম আলাইসাল্লাম পাল্টা যুক্তি দিয়ে তাকে নিরুত্তর ও হতভম্ব করে দেন। ঘটনা নম্বর 3, উজাইর আলাইসাল্লাম আল্লাহর কাছে জানতে চান কিভাবে তিনি মানুষকে মৃত্যুর পর জীবিত করবেন। আল্লাহ চাক্ষুষ প্রমাণের জন্য তাকে মৃত্যু দিয়ে 100 বছর পর পুনরায় জীবিত করেন। ঘটনা নম্বর 4, পূর্ণ ঈমানের পরও শুধু কৌতূহলবশত একই প্রশ্ন করেছিলেন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম। আল্লাহ তাকে 4টি পাখি টুকরো টুকরো করে বিভিন্ন পাহাড়ে রেখে আসতে বলেন। এরপর আল্লাহ পাখিগুলোকে জীবিত করেন। এ পর্যায়ে আমরা জানব সূরা আল ইমরানে আল্লাহ তাআলা কি বলেছেন। আল ইমরান মানে ইমরানের বংশধর। ইমরান আলাইহিসাল্লাম ঈসা আলাইহিসাল্লামের নানা। এই সূরায় ঈসা আলাইহিসাল্লামের অলৌকিকভাবে জন্ম, তার মৌজিজা, মা মারিয়ামের সচ্চরিত্র, মারিয়াম গর্ভে থাকাকালীন তার মায়ের তৎপরবর্তী ঘটনাগুলো উল্লেখ করা হয়েছে। সেজন্য এই সূরার নাম হয়েছে সূরা আলে ইমরান। পাশাপাশি বার্ধক্যে জাকারিয়া আলাইসাল্লামের সন্তান প্রার্থনা এবং সেই প্রেক্ষিতে সন্তান হিসাবে ইয়াহইয়াকে দান করার ঘটনাও বর্ণিত হয়েছে। আজকের তেলাওয়াতকৃত সূরায় বিভিন্ন আদেশ এবং নিষেধসমূহ বর্ণিত হয়েছে। আদেশসমূহ: ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করা, ঋতু অবস্থায় স্ত্রী সহবাস থেকে বিরত থাকা, আল্লাহকে ভয় করা, আল্লাহর অনুগ্রহের কথা স্মরণ করা, সালাতসমূহের প্রতি যত্নশীল হওয়া, বিশেষ করে আসরের সালাত, আল্লাহর সামনে অর্থাৎ সালাতে বিনয়ের সাথে দাঁড়ানো, আল্লাহর রাস্তায় যুদ্ধ করা, আল্লাহর জন্য ব্যয় করা, আল্লাহর পথে উৎকৃষ্ট বস্তু দান করা, সুদভিত্তিক লেনদেন পরিহার করা, সেদিনকে ভয় করা যেদিন আল্লাহর কাছে ফিরে যেতে হবে এবং প্রত্যেকে কর্মফল বুঝে পাবে, ঋণ আদান প্রদানের সময় লিপিবদ্ধ করা এবং 2 জন সাক্ষী রাখা, আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করা, আল্লাহকে অধিক স্মরণ করা এবং সকাল সন্ধ্যায় তার মহিমা ঘোষণা করা, আল্লাহর ইবাদত করা। আজকের তেলাওয়াতকৃত সূরায় কিছু নিষেধ রয়েছে। সেই নিষেধগুলো হলো: শয়তানের পদাঙ্ক অনুসরণ না করা, মুশরিকদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ না হওয়া, আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমা অতিক্রম না করা, আল্লাহর আয়াতকে তামাশার বস্তু না বানানো এবং জুলুমের উদ্দেশ্যে কাউকে স্ত্রী হিসেবে আটকে না রাখা, খোটা ও কষ্ট দিয়ে দান সদকা বরবাদ না করা, আল্লাহর পথে ব্যয়ের সময় মন্দ জিনিস না দেওয়া, সাক্ষ্য গোপন না করা, কাফিরদের বন্ধু হিসাবে গ্রহণ না করা। এই ছিল কিছু নিষেধসমূহ। আজকের তেলাওয়াতকৃত আয়াতে কিছু বিধানসমূহ: আল্লাহর রাহে যুদ্ধ ফরজ করা হয়েছে, ইলার বিধিবিধান নাজিল হয়েছে, তালাকের বিস্তারিত বিধিবিধান আলোকপাত করা হয়েছে, দুগ্ধপোষ্য শিশুকে সর্বোচ্চ 2 বছর পর্যন্ত বুকের দুধ পান করানো বিধেয়, গর্ভবতী না হলে স্বামীর মৃত্যুতে স্ত্রীর ইদ্যত হল 4 মাস 10 দিন, সম্পদ ব্যয়ের সর্বাধিক উপযুক্ত খাত পিতামাতা, নিকটাত্মীয়, এতিম, মিসকিন ও মুসাফির ব্যক্তি, ঋণের জামানত হিসাবে বন্ধক নেওয়া জায়েজ, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন, সুদ থেকে ফিরে না আসাকে আল্লাহ ও রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণার সমতুল্য গণ্য করা হয়েছে। আজকের তিলাওয়াতকৃত আয়াতে কিছু দৃষ্টান্ত:
আল্লাহর রাস্তায় দানকে এমন একটি বীজের সাথে তুলনা করা হয়েছে যা থেকে 7টি শীষ জন্মায় এবং প্রত্যেকটি শীষে থাকে 100টি দানা। অর্থাৎ আল্লাহর রাস্তায় 1 টাকা দান করলে তার 700 গুণ বর্ধিত হয় এবং 1 টাকায় 700 টাকার দানের সওয়াব পাওয়া যায়। লোক দেখানো দানকে সেই মসৃণ পাথরের সাথে তুলনা করা হয়েছে যার উপর কিছু মাটি জমেছিল, অতঃপর প্রবল বর্ষণে সব মাটি ধুয়ে যায় এবং এক কোনা মাটিও অবশিষ্ট থাকে না। তেমনি রিয়া মিশ্রিত দানের সওয়াব ও বিনিময় বৃষ্টি ধোয়া মাটিশূন্য পাথরের মতো হয়ে যায়, ফলে কোনো সওয়াব অবশিষ্ট থাকে না। আল্লাহর সন্তুষ্টির জন্য দান সদকার দৃষ্টান্ত হলো উঁচু টিলায় অবস্থিত বিশাল বাগানের মতো, যাতে সামান্য বৃষ্টি হলেও ফসল ফলে আর প্রবল বৃষ্টি হলেও দ্বিগুণ ফসল উৎপন্ন হয়। একইভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য দান সাদাকা করলে আল্লাহর নিকট তার বিনিময় পাওয়া যায়, অল্প হোক কিংবা বেশি। কিয়ামতের দিন সুদখোরদের অবস্থা হবে শয়তানের স্পর্শে মাতাল হওয়া মানুষের মতো। আল্লাহ ঈসা আলাইহিসসালামের দৃষ্টান্ত দিয়েছেন আদম আলাইহিসসালামের সাথে। উভয়কে তিনি পিতা ছাড়া সৃষ্টি করেছেন। পার্থক্য শুধু আদমকে পিতামাতা ছাড়া আর ঈসাকে পিতা ছাড়া সৃষ্টি করেছেন। আজকের তিলাওয়াতকৃত আয়াতে বিভিন্ন সুসংবাদ ও সতর্কবার্তা রয়েছে। সেই সুসংবাদ ও সতর্কবার্তাগুলি হল মুমিনদের সুসংবাদ এবং কাফিরদের বেদনাদায়ক শাস্তির সংবাদ দিতে বলা হয়েছে। ধৈর্য ধারণকারীদের সুসংবাদ দিয়ে বলা হয়েছে আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। শয়তানকে মানুষের প্রকাশ্য শত্রু ঘোষণা করা হয়েছে। ইসলামই আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম, এছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণযোগ্য হবে না। আর আল্লাহ আমাদের সবকিছুই দেখেন। আজকের আয়াতে আল্লাহ তাআলা তার কিছু প্রিয় এবং অপ্রিয় বিষয় তুলে ধরেছেন। আল্লাহ তওবাকারী ও ভালোভাবে পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন। আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন, তিনি কাফির ও জালিমদেরকে ভালোবাসেন না। তিনি দাঙ্গা হাঙ্গামা পছন্দ করেন না। আজকের তেলাওয়াতকৃত আয়াতে বিশেষ একটি ফজিলতপূর্ণ আয়াত রয়েছে। সেই আয়াতটি হল আয়াতুল কুরসি। আল্লাহর মহান সত্তা এই আয়াতের আলোচ্য বিষয়। সকাল সন্ধ্যায় আয়াতুল কুরসি পড়ার অনেক ফজিলত রয়েছে। 5 ওয়াক্ত সালাতের পর এটি পড়লে মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়া আর কোনো বাধা থাকবে না। রাতে ঘুমানোর পূর্বেও এটি পাঠ করা শ্রেয়। বাকারার শেষ 2টি আয়াতও বিশেষ মর্যাদাপূর্ণ। হাদিসে এসেছে, যে ব্যক্তি এই আয়াতগুলো রাতে পড়বে এগুলো তার জন্য যথেষ্ট হবে। এই 2 আয়াত নবীজিকে মিরাজের রাতে বিশেষভাবে দান করা হয়েছে এবং কোনো নবীকে এই আয়াতগুলোর মতো মর্যাদাবান বাণী আর দেওয়া হয়নি। আজকে তেলাওয়াতকৃত সূরায় আমাদের জন্য যে শিক্ষা রয়েছে, আল্লাহকে ভালোবাসার দাবি করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। আল্লাহর নবী ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, মুসা, ঈসা ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার ধর্মই ছিল একত্ববাদের উপর প্রতিষ্ঠিত, শিরক থেকে মুক্ত। সুতরাং তাদের প্রকৃত অনুসারী হতে হলে অবশ্যই একত্ববাদে বিশ্বাসী হতে হবে। ইহুদিদের মধ্যেও এমন লোক আছে যারা সম্পদ আমানত রাখলে সে রক্ষা করে। সুতরাং শত্রুর কোনো ভালো গুণ থাকলে স্বীকার করতে হবে। জীবন ও মৃত্যু মানুষের হাতে নয়, বরং আল্লাহর হাতে। আল্লাহ চাইলে ঘরেও মৃত্যু হতে পারে, আল্লাহ না চাইলে যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হলেও মৃত্যু হবে না। অতএব জিহাদ ফি সাবিলিল্লাহর বিধান প্রযোজ্য হলে মৃত্যু ভয়ে পিছপা হওয়া যাবে না। জয় পরাজয় আল্লাহর হাতে। তিনি চাইলে স্বল্প সংখ্যক মানুষকে অধিক সংখ্যক মানুষের উপর জয় করতে পারেন। তালুতের ঘটনায় এমনটাই ঘটেছে। এজন্য কখনো সংখ্যা স্বল্পতার কারণে হীনমন্য হওয়া যাবে না, বরং সংখ্যা কম হলেও আল্লাহর উপর ভরসা করে দ্বীনের পথে এগিয়ে চলতে হবে। নারী, সন্তান, সোনা, রূপা এবং স্থাবর অস্থাবর সম্পদসমূহকে মানুষের জন্য সুশোভিত করা হয়েছে। এগুলো ক্ষণস্থায়ী, পার্থিব জীবনের ভোগ সামগ্রী মাত্র। আল্লাহর কাছে রয়েছে সর্বোত্তম অবস্থান। বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আজকের আলোচনায় যে বিধিনিষেধ আদেশ আল্লাহ তাআলা আমাদের জন্য প্রেরণ করেছে তা যেন সর্বোচ্চভাবে পালন করতে পারি, সেই অনুরোধ রেখে আজকের মতো শেষ করছি। আমি শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ। ইনশাআল্লাহ আগামী এপিসোড দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।